সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিল অপু বিশ্বাস। এবার আর প্রচারণা নয়, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশায় বিউটি কুইন। চলচ্চিত্র ক্যারিয়ারে তিনি দর্শকদের উপহার দিয়েছেন প্রায় 100টি সিনেমা। গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার মাঠে বেশ সরব ছিল এই নায়িকা। নির্বাচনের পর এবার তিনি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। আজ রবিবার দুপুরে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এই নায়িকা। মনোনয়ন ফর্ম কেনার পর অপু বিশ্বাস বলেন, আমি নারী এবং শিশুদের নিয়ে কাজ করতে চাই, এই জন্যই রাজনীতির মাঠে নেমেছি, কারণ আমি বিষয়টির সঙ্গে সরাসরি জড়িত। আমাকে ও আমার সন্তানকে এই বিষয়টি সাফার করতে হয়েছে। আমি বুঝি একজন নারীকে কতটা সমস্যায় পড়তে হয়। আগে আপনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে কিংবা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তাহলে হুট করেই কেন মনোনয়ন ফর্ম কিনলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি গেল নির্বাচনে নৌকার পক্ষে মাঠে কাজ করেছি। নিজেকে রাজনীতির সঙ্গে জড়ানো এবং মুক্তিযুদ্ধের সপক্ষে থাকতে পারা আমার জন্য বিশাল সৌভাগ্য বলে আমি মনে করি। মনোনয়ন ফর্ম ক্রয় করেছি, এখন বাকিটা উপরওয়ালার ইচ্ছা। এদিকে একাদশ জাতীয় সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের হয়ে মনোনয়ন ফর্ম কিনেছেন দেশের ছবি জঙ্গলের আরও জনপ্রিয় কিছু মুখ। মনোনয়নপত্র নেওয়াদের মধ্যে রয়েছেন অভিনেত্রী সারা বেগম কবরী, রোকেয়া প্রাচী মৌসুমী, জ্যোতিকা জ্যোতি এবং কণ্ঠশিল্পী সুমি আক্তার। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।